ক্যারিয়ার হিসাবে ফ্রিল্যান্সিং যারা এক কথা অ্যানসার করবো, ফ্রিল্যান্সিং যারা করতে চায়, যেমন একটা নরমাল ক্যারিয়ারের জন্য মানুষ 30 থেকে 35 বছর সময় দেয়, রাইট? অনার্স মাস্টার্স কমপ্লিট করতে। ফ্রিল্যান্সিং এর জন্য 6 মাস সময় দিতে তাদের কেন কষ্ট হয়? না 6 মাস কেন সময় দিবেন? মানে আপনি মিনিমাম একজন এক্সপার্টের হাত ধরে 1 বছর সময় দিবেন, নট 6 মান্থ, নট 6 মান্থ। 6 মাসে কি আপনি 6 মাসে আপনাকে মনে করেন আগ্রহী থাকে না, 6 মাসে আগ্রহ থাকে না। না, আগ্রহ রাখতে হবে। আগ্রহ না করলে ভাই আপনি প্রতি নিঃশ্বাসে টাকা ইনকাম করবেন, ঠিক আছে, প্রতি সেকেন্ডে আপনি টাকা ইনকাম করবেন, আপনার আগ্রহ নাই ল্যাপ মুড়ি দিয়ে ঘুমাবেন, তাইলে ভাই আপনার জন্য ফ্রিল্যান্সিং না। ওই যে মানুষের কাছে কামলা দিয়ে খাইতে হবে, মাস শেষে ভাড়া টাকা নিতে হবে, সোজা হিসাবে না, আমার বাংলা কথা যেটা, ঠিক আছে, ওটাই করতে হবে। এছাড়া কোনো উপায় নেই ভাই। তুমি যদি তোমার নিজের জায়গা থেকে স্বায়ত্তশাসিত কিছু যদি করতে চাও, নিজেকে আগে মনে করো সূর্যের মতো পুরাইতে হবে নিজেকে। তোমার একটা ব্রয়লার মুরগি পোড়ানোর পরে গ্রিল হয়, তাই না? তারপরে ব্রয়লার মুরগির দাম 150 টাকা, গ্রিল হয় একটাই 150 টাকা, 4 পিস হয়। তাহলে বুঝতে পারো কোথায় চলে যাবে। পোড়ানোর পরে লাল টকটকা হওয়ার পরে এটার দাম বাড়ে। ভ্যালু অ্যাড করা, তোমাকে ভ্যালু অ্যাড ক্রিয়েট করতে হবে, তোমাকে পরিশ্রম করতে হবে। পরিশ্রম করে ভ্যালু লোহা আসলে আপনি ভাইদের কাছ থেকে কিনলেন, হ্যাঁ, নাকি মার্সিডিজ বেঞ্জ গাড়িতে কিনলেন, রাইট রাইট রাইট, সেটা তোমার ভ্যালু ক্রিয়েট করতে হবে। অতএব আমি এক কথাই বলবো যে আর বসে থাকবেন না, জায়গা মতো ইয়ে করতে বসে থাকবেন, কাজে লাগার কোনো সুযোগ নেই শুধু আমার চ্যানেল থেকে। না 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 না, এটা আপনার সম্পূর্ণ ভুল ধারণা। হাজারো চ্যানেল আছে বাংলাদেশে, ওয়ার্ল্ডে হাজারো চ্যানেল আছে, সবাইকে সাবস্ক্রাইব করেন, সবার ভিডিও দেখেন, নো প্রবলেম। এটা আমি কখনোই বলবো না সবাই আমার কাছে আসেন, অন্যান্য চ্যানেল সব আনসাবস্ক্রাইব করে দিয়ে আমার কাছে চলে আসেন, না। আমার ভিডিও যদি ভালো লাগে, অনেস্টলি বলছি, আপনি আনসাবস্ক্রাইব করবেন, নো প্রবলেম, নো প্রবলেম। যেখানে আপনার ভালো লাগার জায়গাটাকে পাবেন সেটাকে আপনি অ্যাকসেপ্ট করেন, ঠিক আছে? এই কিছুদিন আগেও আমি একটা চ্যানেলকে ইয়ে করছিলাম, ওই যে তোমার কি বলে ম্যাক্স পয়েন্ট হৃদয় নামে একটা ছেলে, এখন দাড়ি কেটে রাখছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুন্দর অস্থির ভিডিও বানায় রে ভাই, অস্থির ভিডিও বানায়। মানে ব্যানার ডিজাইনের ভিডিও দেখলে পোলাপান দেখলে অস্থির হয়ে, এইটা যদি পোলাপান যদি দেখলে ওর ফ্রি ভিডিও দেখে, আমি তোমার চ্যালেঞ্জ করতেছি, ওর ভিডিও দেখে যদি কেউ যদি ইয়ে করে, ঠিক আছে, ও মার্ভেলাস বোঝেন তো, তাই না? ফ্যান্টাস্টিক, মার্ভেলাস, অসাম যেগুলা আসে না কেন, ওই ধরনের ফ্রিল্যান্সার হতে পারবে, টপ লেভেলের ফ্রিল্যান্সার হতে পারবে। ও তো বিভিন্ন ধরনের কোর্সও করায়, কোর্স করেন না কেন, সমস্যা কোথায়? টাকা দিয়ে কত টাকা, ও দেখছি 1000 না 2000 টাকাতে কোর্স করায়, সমস্যা কোথায়? আপনি 1000 টাকা দিয়ে বলতেছেন ও এত টাকা ফ্রিল্যান্সিং এ ইনকাম করতেছেন, ও 50 জন 100 জন স্টুডেন্টকে শিখাচ্ছে, ইয়ে করতেছে। আরে বাবা, আপনার তো 14 গোষ্ঠীর কপাল রে ভাই, ও যে আপনাকে শিখাচ্ছে 1000 টাকা নিয়ে, রে ভাই, আপনি যেটাই ভাবেন না কেন রে ভাই। এই যে আমাদের রংপুরে আছে ইন্সপায়ার্ড আইডিয়া আছে, ইনোভেটিভ আইডিয়া আছে, তোমাদের একটা কিছু ডিএম একাডেমি আসতেছে, শিখেন না কেন, সমস্যা কোথায়? আপনাকে না করছি কে? আমি তো আর এটা শিখাচ্ছি না, আমি এখন মনে করেন যে আমার অন্য প্ল্যান পরিকল্পনা নিয়ে আমি কাজ করতেছি। আপনারা শিখেন, আপনারা সবাই শিখান, আমার সার্ভারে এসে কাজ করবেন, সমস্যা নাই, নো প্রবলেম। আকাশ এডিটিং নামে একটা চ্যানেল আছে, আকাশ ভাই, উনি হয়তোবা ওনার জায়গা থেকে খুব গুছিয়ে হয়তোবা কথা বলতে পারে না, বাট ওনার শেখানোর দক্ষতা অন্যরকম, শিখবেন, সমস্যা কোথায়? শিখতে তো সমস্যা নেই ভাই, উনি কোর্স করাচ্ছে, ওনার যোগ্যতার বলে উনি কোর্স করাচ্ছে। ভাই আপনি এটা কোর্স করান না কেন? আপনাকে না করছে কে? আপনি আমার পিছনে লাগছেন কেন? আপনি আমার পিছনে লাগে যে সময়টুকু নষ্ট করতেছেন, আল্লাহর কসম দিয়ে বলতেছে, ওই সময়টাই আপনারা বাস দিবে কোন একটা সময়। আপনি কে লাগছে বলেন তো? কতজন লাগছে? একটা ভিডিও বানাবো আমি, আমার ইউটিউব ফেসবুকে একটা কমেন্টস করছে আমি নাকি কারণ বাজারে গিয়ে মানে হকারি করলে ভালো টাকা ইনকাম করতে পারবো। খুব সুন্দর জবাব দিব। আপনারা আমাকে যে আইডিয়াটা দিয়েছেন, আমি এই ভিডিওটার একটু সারাংশ আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে শুধু একটা কমেন্টস, 3 থেকে 4 লাইনের একটা কমেন্টস আমাকে কি বলবো, আমার পুরো প্ল্যান চেঞ্জ করে দিচ্ছে, অস্থির লেভেলের এত সুন্দর প্ল্যান বের করে দিচ্ছে আমার শুধু একটা কমেন্টস, ব্যাড কমেন্টস, এত সুন্দর, শুধুমাত্র পজিটিভ থিঙ্কিং করছি আমি। আমাকে এমন প্ল্যান দিছে যে 2022 সালে আমি যে সিস্টেমটা তৈরি করছিলাম ওইটাতে আরো প্রায় অ্যাভারেজে $2 থেকে $3 মিলিয়ন আমার প্রজেক্ট অ্যাড করে দিয়েছে, শুধুমাত্র ওই আই থিং লাইনের একটা কমেন্টস, ব্যাড কমেন্টস, শুধুমাত্র ওটাকে ও ব্যাড কমেন্টস মনে করছে, বাট আমি এটাকে পজিটিভ কমেন্টস মনে করে জাস্ট অ্যাড করে দিয়েছি। আমি এটাকে ভিডিও আসতেছে কামিং সুন, জাস্ট ওয়েট। থ্যাংক ইউ নোমান ভাই। আসলে ব্যাপারটা হচ্ছে যে পজিটিভ, মানে ব্যাপারটা হয়েছে যে আমি ছোট একটা কথা বলি। আপনি যেটা বলেছেন যে কয়েকটা ট্রেনিং করেছেন, আপনি সাইকোলজিক্যাল বেশ কিছু, আমি প্রচুর বই পড়েন, আপনি প্রচুর বই পড়েন। আপনি দেখবেন ব্যাপারটা হচ্ছে যারা সমালোচনা করে, সমালোচকটা আসলে নিজেই ক্ষতিগ্রস্ত হয়, এবং এই যে আপনার একটা পজিটিভ, কিন্তু এটা আমি কখনো যেটা করি, আমার কেউ যদি সমালোচনা করে, সামটাইমস কারণ মানুষ তো সীমাবদ্ধ হয়, মানুষ স্রষ্টা মানুষকে সীমাবদ্ধ করে পাঠিয়েছে,
রাগ খুব হবেই, কিন্তু যে মানুষ সমালোচনা সুন্দরভাবে নেয়, ওকে, এবং রেগে না গিয়ে কোনো রিয়াকশন না দিয়ে, যখন আপনি রিয়াকশন বা রেগে যাবেন তখন কিন্তু তার দ্বারা কন্ট্রোল আপনি হবেন। এক্স্যাক্টলি। আপনি ক্রিকেট খেলার মধ্যে দেখবেন কোন বলার যখন বারবার মাইর খাচ্ছে, ও লজ্জা না পেয়ে ব্যাটসম্যানকে কিন্তু রাগায় দেয়, হারামজাদা মার দেখি, এখন ওর বলে পরে ছক্কা মারতে হয় বললে তাহলে আউট হয়ে যায়, রাইট? তো ব্যাপারটা হচ্ছে যে আপনার আশেপাশে অনেকেই থাকবে, আপনার সমালোচনা করার জন্য তো আপনার সমগোত্রীয় হইতে হবে। সমালোচনা কারা করে? সমালোচনা যাদের যোগ্য তারাই তারা সমালোচনা করে। যারা যোগ্য, আপনি 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 দেখেন, আপনি দেখবেন যে তারা সমালোচনা করে না। আর এই সমালোচনা নিয়ে আমাদের আমি অনেক বিশ্বাস করবে কিনা জানি না, ওই কমেন্টসটা দেখার পরে না আমি প্রায় আধা ঘন্টা থিঙ্কিং করলাম যে আসলে এটা থেকে পজিটিভ সাইড কি নিয়ে আসা যায়। আধা ঘন্টা থিঙ্কিং করার পর দেখলাম যে আরে বাবা, এই এক কমেন্টও দেখি আমার $2 থেকে $3 মিলিয়ন একটা প্রজেক্ট সে রেডি করে দিল আমাকে। একটা কমেন্ট আমার মাথায় ছিলই না। এই ভিডিওটার মাধ্যমে করে, তার নাম, ছেলেটার নাম জাকারিয়া। আমার ফেসবুক ইয়েটাতে গিয়ে দেখবেন 3000 টাকার পর 100 টাকা যেটা দিচ্ছে, সেই ছেলেটা একটা জাকারিয়া নামে ইয়ে করে রেখেছে, তার নাম জাকারিয়া, সে বাইরে থাকে মেবি ইয়ে করে, সে আমাকে এরকম একটা কমেন্টস করেছে। আপনি যদি দেশে থাকেন কিংবা আপনি যদি দেশের কোনো গণ্ডিতে থাকেন, আপনি অবশ্যই আপনি আমার অফিসিয়াল নাম্বার আমি বলে দিচ্ছি, ঠিক আছে, 07979500360, এটা আমার অফিসিয়াল নাম্বার। এই নাম্বারে ফোন করে বলবেন আমি সেই কমেন্টারি জাকারিয়া, আমি দেশে আছি, আপনি যদি আমার অফিসে আসেন আপনার জন্য বিশাল বড় একটা গিফট রেখেছি, সেটা দেখুন। আর যদি আপনি সামনে আসতে না চান, আমি আপনাকে বাড়িতে গিফট পাঠিয়ে দেবো। জাস্ট অ্যাড্রেসটা প্লিজ আমাকে একটু দিবেন, আর একটু ভেরিফাই করবেন যে ওই ব্যক্তিটা আদৌ আপনি কিনা। জাস্ট আমাকে একটু ফেসবুকে পার্সোনালি মেসেজ দেবো, ভাই আমি ওই জাকারিয়া, আমার গিফটটা একটু পাঠান। কারণ আপনার একটা কমেন্টের মাধ্যমে আমার $2 থেকে $3 মিলিয়ন আমার একটা প্রজেক্ট আসতেছে, আলহামদুলিল্লাহ। আর কিভাবে তো আপনাকে উপকার করবো বলেন? আপনারা আর বেশি বেশি করে ব্যাড কমেন্ট করেন, আমাকে ধন্যবাদ।